বাংলাদেশের ক্রিকেটে রোজা গরম এবং দীর্ঘ জার্নির চ্যালেঞ্জ ক্রমাগত উঠে আসে এবং তামিম ইকবালের সাম্প্রতিক মন্তব্য ও ঘটনা এই বিষয়টাকে আরো স্পষ্ট করে তুলেছে। গত 2 মার্চ তামিম ইকবাল বলেছিলেন, রোজা এবং গরমের মধ্যে খেলা অসম্ভব হয়ে যায়। আমরা প্রায় 6 ঘন্টা যাত্রা করি এবং এর মধ্যে যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। তার এই মন্তব্য আজ বাস্তবে পরিণত হয়েছে, যখন 24 মার্চ তামিম রোজা গরম এবং দীর্ঘ যাত্রা করে খেলার পর হার্ট অ্যাটাকের শিকার হয়ে হাসপাতালে ভর্তি হয়। এটা শুধু তামিমের একান্ত সমস্যা নয়, বরং বাংলাদেশের প্রায় সকল ক্রিকেটারের জন্য এটি একটি গুরুতর বিপদ। বিকেএসপিতে খেলা বা সাভারের মতো দূরবর্তী স্থানে ম্যাচ খেলতে গিয়ে খেলোয়াড়দের 5 থেকে 6 ঘন্টা রাস্তায় কাটাতে হয়, যা তাদের শারীরিক চাপ এবং ঝুঁকি বাড়ায়। তামিম তার বক্তব্যে আরও বলেছিলেন, যদি সূচি পরিবর্তন করা যায় তাহলে এটি অনেক ভালো হতো। শীতকালে বা ভালো আবহাওয়ার মধ্যে ম্যাচ আয়োজন করা উচিত। এখানে একটি বড় প্রশ্ন উঠেছে এবং সেটা হলো, বিসিবি কিভাবে এইসব সমস্যা উপেক্ষা করছে। প্রত্যেক বছর রোজার মাসে ডিপিএল আয়োজন করার ঐতিহ্য বজায় রেখেছে বিসিবি, অথচ রোজা এবং গরমের মধ্যে খেলোয়াড়দের এমন বিপজ্জনক অবস্থার কথা তারা কোনোভাবেই উপেক্ষা করছে। পাকিস্তান যেখানে রোজার মাসে খেলার সূচি পরিবর্তন করে ডে নাইট সূচি চালু করছে, সেখানে বিসিবি এই বিষয়গুলোতে কোনো বিশেষ নজর দেয় না। এটি একটি গুরুতর ব্যর্থতা, কেননা বিসিবি যদি খেলোয়াড়দের সুস্থতা এবং নিরাপত্তা নিশ্চিত করতে সঠিক পরিকল্পনা করত, তাহলে রোজার মাসে এমন একটি কঠিন সূচি আয়োজন করার প্রয়োজন হতো না। প্রতিবারই একই পরিস্থিতি ঘটে এবং তামিমের মতো একজন অভিজ্ঞ খেলোয়াড় যখন স্বাস্থ্যগত সমস্যার শিকার হন, তখন বিসিবির উচিত ছিল যে তারা এই বিষয়গুলোকে আরো গভীরভাবে বিবেচনা করা। বিসিবির উচিত খেলোয়াড়দের সুরক্ষা এবং শারীরিক সুস্থতা নিয়ে আরো যত্নবান হওয়া এবং তামিমের মতো খেলোয়াড়দের চিন্তা এবং পরামর্শ অনুযায়ী এই সমস্যাগুলো সমাধান করা। হ্যাঁ দর্শক, আপনারা কি মনে করেন? এ বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামতটি অবশ্যই জানাবেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে।